আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত 4.3 অনুশীলনীর সৃজনশীল। সৃজনশীলে কয় বলছে রাশিতে কত সংখ্যা কয়টি পালিত। দেখো এখানে 3টা রাশি আছে। কয়টা রাশি আছে? তাহলে 3টা রাশিতে কতগুলো পদ আছে আমরা দেখব। প্রথম রাশিতে লিখব প্রথম রাশিতে পদ সংখ্যা প্রথম রাশিতে পদ সংখ্যা দেখো এখানে কয়টা পদ আছে। প্রথম থেকে একদম প্লাস মাইনাস পর্যন্ত গুনবা। দেখো প্রথম থেকে প্লাস পর্যন্ত একটা, পরের প্লাস থেকে পরের প্লাস পর্যন্ত আরেকটা, পরের প্লাস থেকে লাস্ট পর্যন্ত একটা, মোট 3টা। তাহলে প্রথম রাশিতে পদ সংখ্যা 3টি। এবার দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা দেখো প্রথম থেকে মাইনাস পর্যন্ত একটা, মাইনাস থেকে লাস্ট পর্যন্ত একটা, 2টা। তাহলে একবার 2টি। আর লাস্টে তৃতীয় রাশিতে পদ সংখ্যা দেখো তৃতীয় রাশিতে কয়টা আছে? প্রথম থেকে মাইনাস পর্যন্ত একটা, মাইনাস থেকে প্লাস পর্যন্ত একটা এবং প্লাস থেকে লাস্ট পর্যন্ত একটা। এটা তো 3টা। তাই ক নম্বর আনসার এখানে শেষ হয়ে গেল। এবার আমরা যাবো খ নয়। দেখো খ নয় কি বলছে? এ বি সি রাশি 3টির যোগফল নির্ণয় করো। তাহলে আমরা 3টা রাশির যোগফল করব। আর যোগফল করার জন্য প্রথমে আমরা লিখে নিব যে সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে ফেলি। পদগুলো নিচে নিচে তোমরা যোগটা পারো সাজিয়ে ফেলি। সদৃশ পদগুলো সাজাবো। এর মানে হলো তোমরা এক্স স্কয়ারের নিচে এক্স স্কয়ার লিখবা, এক্স ওয়াই নিচে এক্স ওয়াই লিখবা, আর ওয়াই স্কয়ার নিচে ওয়াই স্কয়ার লিখবা। দেখো তাহলে প্রথম আছে 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। দ্বিতীয় রাশিতে দেখো x স্কয়ার আছে, আমরা x স্কয়ার নিচে x স্কয়ার লিখবো। পরে আছে কি 8 মাইনাসের 8xy, মাইনাসের 8xy, কিন্তু এখানে কোনো y স্কয়ার নাই, তো আমরা y স্কয়ার নিচে y স্কয়ার লিখলাম না। পরের রাশিতে দেখো কি আছে? প্রথমে আছে y স্কয়ার, তো আমরা এই যে এখানে y স্কয়ার লিখবো, প্লাসে y স্কয়ার, প্লাসে y স্কয়ার। পরে আছে মাইনাসের x স্কয়ার, মাইনাসের x স্কয়ার, আর প্লাসের 10xy, 10xy। এবার আমরা এটা যোগ করি। তোমরা অলরেডি যোগ পারো, প্লাসের গুলা প্লাসের যোগ করবো, মাইনাসটা বিয়োগ করবো। দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, মানে 5টা x স্কয়ার আর একটা। তোমরা একটা কথা ভালোভাবে মনে রাখো, যোগ করার সময় সূচক পরিবর্তন হয় না। এই সূচক উপরে যে সূচক থাকবে এগুলো যা আছে তাই থাকবে, সূচকের কোনো পরিবর্তন হবে না। তাহলে 5x স্কয়ার এখানে প্লাসের আরেকটা আছে একটা, তাহলে 5টার একটা 6টা x স্কয়ার। 6টা থেকে যদি আমরা মাইনাসের একটা বাদ দিই তাহলে আমাদের আরো থাকবে 5টা। প্লাসের তো বেশি, তাহলে প্লাসের 5টা x স্কয়ার। এবার পরেরটা দেখো, এখানে আছে প্লাসের একটা, এখানে প্লাসের 10টা। xy প্লাসের মোট 11টা আর মাইনাসের আছে 8টা। দেখবা বেশি কোনটা? যেহেতু প্লাসের বেশি, আগে প্লাস চিহ্ন দিয়ে নিবা। দেওয়ার পরে 10টা xy, এখানে একটা 11টা থেকে যদি আমরা 8টা বিয়োগ করি 9 10 11, তাহলে 3টা থাকে। প্লাসের বেশি যেহেতু প্লাসের 3টা xy থাকে, প্লাসের 3টা xy। এবার এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু দুটোটাই প্লাস, আমরা যোগ করব। দুটোটা যেহেতু প্লাস আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে যেহেতু যোগ করব দুটোটাই প্লাস, তো প্লাসটা আমি দিয়ে নিই। 3টা একটা কত হয়? 4টা y স্কয়ার। দেখো বুঝছো কিনা যোগটা? তো আমাদেরকে এটাই বলছিল এ বি সি রাশি 3টির যোগফল। তো লিখে দিবা অতএব এ বি সি রাশি 3টির যোগফল 5x স্কয়ার প্লাসে 3xy প্লাসে 4y স্কয়ার। এটাই আছে। কেউ বুঝো না এমন থাকলে আমাকে একটু বলো।
এবার আমরা শিখব সৃজনশীলের গণ। দেখো গণকে দুইটা মান দেওয়া আছে, এক্স এর মান 2, ওয়াই এর মান 1। এটা আমরা লিখে নেব আগে, লিখবো দেওয়া আছে বা গিভেন লিখতে পারো। দেওয়া কি দেওয়া আছে ফাতেমা? এক্স এর মান 2, x সমান সমান কত 2, এবং y এর মান 1, y সমান সমান কত 1। তাহলে বলছে একটা রাশি দিচ্ছে, রাশিটা মান নির্ণয় করুন। অতএব কিন্তু অত বড় রাশি দিতে বলো। দেখো কি আছে একটু ভালো করে দেবো, 2a মাইনাস b, একটু মনোযোগ দিয়ে অঙ্কটা, মাইনাস c সমান সমান আমরা মান দিকে দিকে বসাবো 2 এর 2। এখানে 2 এর পরিবর্তে 2 লিখলাম, এর মান আমরা লিখতাম, কিন্তু এর মান লেখার জন্য এর সাথে যেটা গুণ অবস্থা আছে গুণ দিতাম। যদি এর মান একটা পদ হইত, কিন্তু এর ভিতর দেখো তিনটা পদ আছে, যেহেতু একাধিক পদ আমরা ব্রেকেট দিব গুণের পরিবর্তে, তাহলে এর মানগুলো আমরা দেখে দেখে লিখি। দেখো এর মান কি আছে, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। অনেকগুলো মান বিধায় আমরা ব্রেকেট ইউজ করলাম। এবার এই মাইনাস এর মাইনাস হুবহু লাইন বাই লাইন লিখবা। এবার বি না লিখে দেখো বি এর মান আছে, আমরা বি এর মানটা ব্রেকেট দিয়ে লিখবো। বি এর মান আছে x স্কয়ার মাইনাস 8xy, আবার মাইনাসে মাইনাস দিবা। সি না লিখে সি এর মান লিখবা। সি এর মান দিয়ে দুই তিনটা আমরা ব্রেকেট ইউজ করি, y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। দেখো আমাদের মান লেখা শেষ। আমরা মানটা কিভাবে লিখছি, প্রথমে 2 লিখছি, 2 এর সাথে একটা গুণ অবস্থায় আছে আমরা ব্রেকেট দিলাম, এর মান হুবহু দিয়ে লিখছি, মাইনাসের মাইনাস, বি এর প্রতি বি এর মানটা লিখলাম, এই মাইনাসের মাইনাস, সি এর প্রতি সি এর মানটা লিখলাম। এবার আমাদের কাজ হলো ব্রেকেটগুলো তুলে দেওয়া। তোমরা জানো ব্রেকেট থাকলে আগে ব্রেকেটটা তুলে দিতে হয়। যেহেতু ব্রেকেটের আগে 2 আছে, এখানে তোমরা অনেকে গুণ করো, শুধু প্রথম সংখ্যার সাথে গুণ করো। 2 এর সাথে গুণ হবে, ব্রেকেটের ভিতরে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে 2 এর সাথে সবগুলোর গুণ করবা। তাহলে 5 দুগুণে 10, x স্কয়ার বলবা সাথে সাথে প্লাসের প্লাস। 2 এর সাথে যখন তুমি xy যোগ গুণ করবা তাহলে 2xy হবে, এই প্লাসের প্লাস 3 দুগুণে 6, এই y স্কয়ার। এবার দেখো একটা সহজ ভাষায় বলে দিই, যদি ব্রেকেটের আগে কখনো মাইনাস চিহ্ন দেখো, তাহলে ব্রেকেটের ভিতরে যতগুলো পদ দেখবা সবগুলো পদের চিহ্ন চেঞ্জ করে দিবা, আর কোনো কাজ করতে হবে না। x স্কয়ারটা ছিল প্লাস, আগে মাইনাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে। এটা ছিল মাইনাস, আগে মাইনাস থাকবে না, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে চিহ্ন চেঞ্জ করে দিবা, 8xy। এখানে মাইনাসের চিহ্ন চেঞ্জ করবা, ওয়াইটা স্কয়ার প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাসের ওয়াই স্কয়ার। এটা মাইনাস ছিল, হয়ে যাবে প্লাসের x স্কয়ার। এটা ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাসের 3xy। অর্থাৎ ব্রেকেটের আগে যদি মাইনাস থাকে, ব্রেকেটের ভিতরে প্রত্যেকটা পদের চিহ্নগুলো চেঞ্জ করে দিবা। এবার আমাদের যোগ বিয়োগের পালা। তো যোগ বিয়োগ করার সময় তোমরা দেখবা x স্কয়ার সহকারে মিলতে হবে, সূচকগুলো মিলতে হবে। x স্কয়ার কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে দেখো এখানে আছে 10টা প্লাসের, এখানে প্লাসের একটা, তাহলে প্লাসের মোট হলো 11টা। প্লাসের কয়টা? এবার মাইনাসগুলো বাদ দিব, তাহলে প্লাসের 11টা থেকে মাইনাসের একটা x স্কয়ার বাদ দিব, তাহলে প্লাসের 11টা থেকে মাইনাসের একটা চলে গেলে আরো প্লাসের থাকে 10টা। এবার আসো xy রাশিগুলো, এখানে xy রাশি আছে, এখানেও xy রাশি আছে, এখানেও xy রাশি আছে। দেখো তাহলে এটা হলো প্লাসের, এটাও প্লাসের, কিন্তু এটা মাইনাসের। প্লাসের আছে 2টা xy, এখানে প্লাসের হলো 8টা, তাহলে প্লাসের কত হলো 10টা। আবার দেখো মাইনাসের আছে 10টা, তাহলে প্লাসের 10টা xy থেকে যে আমরা মাইনাস 10টা xy বাদ দিই, তাহলে কিছু থাকে না, তাহলে লিখতে হবে না। বুঝতে পারছো, xy এর কোনো রাশি লিখতে হবে না। এবার আমরা চলো y স্কয়ার কাছে, দেখো y স্কয়ার আছে এখানে একটা, এখানে একটা, আর নাই। তাহলে y স্কয়ার দেখো এটাও প্লাস, এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, বিয়োগ করবা, তাহলে প্লাসের আছে বেশি, যে ছিল বেশি ওটা লিখবা। যেহেতু প্লাসের বেশি, তো প্লাস আগে লিখে নাও। প্লাসের 6টা y স্কয়ার থেকে মাইনাস একটা y স্কয়ার বাদ দাও, 6টা থেকে একটা চলে গেলে আর থেকে 5টা y স্কয়ার। এইটাই অ্যান্সার। না এখন আনসার শেষ হয় নাই, কারণ মান দেওয়া আছে, এই যে উপরে মান দেওয়া আছে, আমরা মানগুলো বসাই দিব। এবার দেখো মানটা কিভাবে বসাই, এর সাথে x এর গুণ অবস্থা আছে, গুণ দিবা। x এর বলতে x এর মান দেবো, x এর মান হলো 2, উপরে স্কয়ার দাও, প্লাসের প্লাস, 5 এর 5, 5 এর সাথে y স্কয়ার গুণ অবস্থা আছে, গুণ দিবা। y না লিখে y এর মান হলো 1, উপরে স্কয়ার। আগে এই সূচকের কাজগুলো করতে হয়, অনেকে এখানে এসে অনেকটা বড় ভুল করে ফেলো। আগে এটার সাথে গুণ করে ফেলো, 10 দুগুণে 20 থেকে পরে স্কয়ার দাও, তাহলে অঙ্ক কাটা যাবে। আগে সূচকের কাজগুলো করতে হবে, পাওয়ারগুলো আগে করে নিতে হবে। তাই কিভাবে করে দেবো, এই 10 এর 10, এই গুণের গুণ,
2 এর স্কয়ার করবা 2 এর স্কয়ার মানে দুইটা দুইবার গুণ 2 দুগুণে 4 a প্লাস এর প্লাস a 5 এর 5 গুণের গুণ একের স্কয়ার মানে এক দুইবার গুণ আবার এই যে এখানে গুণ করো 2 এ কি 2 লিখে ফেলো তাহলে অঙ্ক কাটা যাবে খুব ভালো করে দেখো একের স্কয়ার মানে হলো একটা দুইবার গুণ অবস্থায় এভাবে 1 গুণন 1 তাহলে একে কি করতে হয় 1 হয় তোমরা অনেকেই কাজটা করো এখানে 2 এ কি 2 লিখে ফেলো তাহলে অঙ্ক শেষ এবার গুণ আছে আমরা গুণ করব 4 এর সাথে 10 গুণ করলে 4 10 এ 40 প্লাস 5 এ কি 5 40 আর 5 যোগ করলে হয় 45 দাও বুঝছো কিনা তাহলে সিরিজের গড়টা আমি আরেকবার বলতেছি এখানে দেওয়া আছে x এর মান 2 এবং y এর মান কত 1 বলছে এটার মান নির্ণয় করার জন্য তাহলে আমরা 2 এ 2 লিখলাম a না লিখে আমরা এর পরিবর্তে হুবহু একদম লাইন বাই লাইন হুবহু দেখে দিয়ে লিখছি এবার এই মাইনাসের মাইনাস b না লিখে b এর পরিবর্তে b এর মানটা হুবহু দেখে লিখছি এবার মাইনাসের মাইনাস c না লিখে আমরা c এর মানটা হুবহু লিখছি এবার দেখো ফাতেমা এবার এই 2 দিয়ে আমরা সবগুলোর গুণ করব তাহলে 5 দুগুণে 10 x স্কয়ার a প্লাস এর প্লাস হুবহু দেখো নিহাত একবার লাইন বাই লাইন এই 2 দা xy গুণ করলে 2xy হয় আবার 2 দা আমরা 3y স্কয়ার গুণ করলে 3 দুগুণে 6y স্কয়ার হয় এবার মাইনাস দা আমরা সবগুলো গুণ করবা মাইনাস প্লাস মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 8xy আর এবার মাইনাস থেকে 0 পালাইবা প্লাস মাইনাস মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার আবার প্লাস মাইনাস মাইনাস 8xy 10xy এবার যোগ বিয়োগের বলা দেখো x স্কয়ার আছে এখানে 10টা এখানে আছে প্লাসের একটা তাহলে প্লাসের 10টা প্লাসের 1 হলো প্লাসের 11টা প্লাসের 11টা থেকে মাইনাসের একটা আমরা বাদ দিব তাহলে প্লাসের আরো 10টা স্কয়ার থাকে এবার xy দেখো এখানে 2টা এখানে 8টা 8টার দুইটা 10টা মাইনাসেরও 10টা মাইনাসের 10টা প্লাসের 10টা তাহলে 0 থাকে এবার দেখো y স্কয়ার আছে 6টা এখানে মাইনাসের একটা 6টা থেকে একটা বাদ দিলে থাকে 5টা এবার এখানে আমরা শেষ করতাম যে মান না থাকতো যদি মান আছে আমরা মান বসাবো 10 এর 10 লিখছি x না লিখে x এর মান লিখবো আমরা 2 আর x এর যেহেতু এটা গুণ অবস্থায় আছে গুণ চিহ্ন দিবা স্কয়ার দিবা প্লাস এর প্লাস দিবা 5 এর 5 দিবা 5 এর সাথে y স্কয়ার গুণ অবস্থায় আছে গুণ দিবা y না লিখে y করতে y মান 1 লিখবা স্কয়ার দিবা আগে স্কয়ার কাজটা অবশ্যই করতে হবে যদি গুণ করতে অঙ্ক শেষ 10 এর 10 গুণের গুণ 2 স্কয়ার 2 4 হয় প্লাস এর প্লাস 5 এর 5 1 স্কয়ার 1 ই হয় এবার 4 10 এ 40 আর 5 এ কি 5 40 আর 5 করলে 45 হয় দেখো বুঝছো কিনা সবাই বুঝতে পারছো এবার আমরা করব পরের পেজে সংক্ষিপ্ত পেজ নাম্বার 94 এখানে দেখো তিনটা সংক্ষিপ্ত আছে অনেক সহজ আমরা সংক্ষিপ্তগুলো করব খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে দেখো সংক্ষিপ্তগুলো দেখো প্রথমে 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর দেখো বলছে এর মান দেওয়া আছে এবং বি এর মানও দেওয়া আছে তাহলে আমাদেরকে a b করতে হবে তাহলে আমরা প্রথমে লিখি দেওয়া আছে কথা বলবো না একটু দেখো দেওয়া আছে একটু অন্যরকম ভাবে সহজ করা আছে দেখো ফাতেমা দেওয়া অঙ্ক করার সময় কথা বলবো না দেওয়া আছে এর সমান 3a স্কয়ার গুণন গুণ নাই যোগ আছে 3a স্কয়ার যোগ a গুণন b a স্কয়ার b a স্কয়ার প্লাস b গুণন b কিউব সবাই একটু ভালো করে দেখো একটু ডিফারেন্স অন্য অঙ্ক থেকে ডিফারেন্স এর মানে দেখো কিভাবে লিখছে 3a স্কয়ার প্লাস a আবার গুণন a স্কয়ার প্লাস b গুণন b কিউব এটা একটু কাজ করা যায় আমরা এখানে কাজটা করে ফেলি কি কাজটা করা যায় আমরা দেখি এখানে কি করা যায় এই কাজটা এখানে করতে পারো পরে করতে পারো ইচ্ছা আমরা এখানে করে ফেলি দেখো এই 3a স্কয়ার একদম এখানে প্লাস দেখো গুণ আছে গুণের কাজটা করে ফেলবা তোমরা জানো এখানে কোনো চিহ্ন পাওয়ার নাই মানে 1 আছে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয় গুণ করলে পাওয়ারগুলো কি হয় যোগ হয় তাহলে a স্কয়ার সাথে a গুণ করলে হবে 2 তার একটা 3 তার 1 কিউব প্লাস এখানে b কিউবের সাথে b গুণ করলে পাওয়ারগুলো যোগ হবে 3 আর 1 কত 4 b টু দি পাওয়ার 4 দেখো বুঝছো কিনা বুঝতে পারছো এবার আমরা চলে যাব b এর মান দেওয়া আছে এবং b দেখো b এর মান কি দেওয়া আছে b এর মান দেওয়া আছে a স্কয়ার প্লাস 2 b টু দি পাওয়ার 4 এবার বলছে a b করার জন্য তো আমরা লিখব কত একেবারে সহজ মনোযোগ দেখো a b একটু ডিফারেন্স অন্য দিকে এই কাজটা ডিফারেন্স আর সব ঠিক আছে এবার a b দেখো আমরা হুবহু দেখে দিয়ে মান লিখব যে মান পাইছি বাতে মান আমরা যেহেতু মান পাইছি তার মানগুলো লিখে দিয়ে দেবো a আছে a না লিখে আমরা এর মানটা লিখব যে অনেকগুলো মান লিখে দাও 3a স্কয়ার প্লাস a কিউব প্লাস b টু দি পাওয়ার 4
এখানে দেখো মাইনাস দেখে দেখে লিখবা এই মাইনাসের মাইনাস। এবার বি আছে, বি এর মানটা আমরা দেখে দেখে উপর দিয়ে লিখবো a স্কয়ার প্লাস 2b টু দি পাওয়ার 4। এবার আমরা ব্র্যাকেট তুলবো, তোমরা জানো ব্র্যাকেট তাহলে ব্র্যাকেট তুলতে হয়, আর ব্র্যাকেটে যেহেতু প্লাস আছে তুমি ব্র্যাকেটে জাস্ট তা লিখে দিবা 3a স্কয়ার প্লাস a কিউব প্লাস b টু দি পাওয়ার 4। যেহেতু আগে মাইনাসের চিহ্ন পাল্টাবে, এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাসের a স্কয়ার, এটা যেহেতু প্লাস হয়ে যাবে মাইনাসের 2b টু দি পাওয়ার 4। এবার আমরা কি করবো দেখো, এবার যোগ বিয়োগ করবো, যেটা সাথে যে মিলবে সেটা যোগ করবা। এখানে a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, a স্কয়ার সাথে a স্কয়ার হবে, b টু দি পাওয়ার 4 এর সাথে b টু দি পাওয়ার 4 হবে, এক কিন্তু আর নাই, এক কিন্তু যেহেতু নাই এটা আমরা আলাদা লিখবে। তো দেখো সবচেয়ে বড়টা এমনি লিখতে পারো, তাহলে সাদাই লিখতে পারো, বড়টাকে লিখতে পারি তোমাদের 3a স্কয়ার, এখানে একটা আছে একটা স্কয়ার। দেখো এইটা প্লাস এটা মাইনাস, যোগ হবে না বিয়োগ হবে? আমরা প্রথমে এখানে কি করলাম, ব্র্যাকেটগুলো তুলে দিলাম। এবার আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করতে গিয়ে আমরা দেখতেছি এখানে একটা a স্কয়ারের পদ আছে, এখানে একটা a স্কয়ার, কিন্তু এটা প্লাস এটা মাইনাস, তো একটা প্লাস একটা মাইনাস এটা বিয়োগ করব। এখানে a স্কয়ার আছে তিনটা, কিন্তু এখানে মাইনাস আছে একটা, তাহলে প্লাস যেহেতু প্লাসের কিছু আমরা প্রথমে প্লাস দিতাম, তো প্রথমে তো প্লাস দিতে হয়, এগুলো দিলাম না। তিনটা a স্কয়ার থেকে একটা চলে গেলে আর থাকে দুইটা a স্কয়ার, দুইটা a স্কয়ার। এবার দেখো a কিউব, আর একটা a কিউব, এর উপর 3 আর একটাও নাই, তাহলে জাস্ট তাই লিখবা a কিউব। এবার দেখো এই যে b টু দি পাওয়ার 4 এখানেও আছে, এখানেও আছে, একটা প্লাস এটা মধ্যে বিয়োগ করব, তাহলে দেখো চারটা আছে, b টু দি পাওয়ার 4 চারটা, দুইটা, b টু দি পাওয়ার 4 দুইটা, এখানে একটা, তো দুইটা থেকে একটা চলে গেলে আরো থেকে মাইনাসের বেশি, তো মাইনাসের দিবা, মাইনাসের আরো একটা b টু দি পাওয়ার 4 থাকে। দেখো বুঝছো কিনা যোগটা কিভাবে করছি, এই 3a স্কয়ার থেকে মাইনাসের একটা a স্কয়ার বাদ দিস থাকে দুইটা a স্কয়ার, এখানে এক কিউব আর একটাও নাই সূচক, জাস্ট লিখছি একটা প্লাস একটা মাইনাস, তো বিয়োগ করব, দুইটা b টু দি পাওয়ার 4 থেকে একটা চলে গেলে মাইনাসের বেশি, মাইনাসের একটা থাকে, এটাই অ্যান্সার। এখানে যেহেতু কোনো মান দেওয়া নেই, সবাই বুঝতে পারছো? এবার আমরা যাবো 2 নম্বরে। দেখো 2 নম্বরটাও ইম্পর্টেন্ট আছে। রাশি রাশি দুটি যোগ করে x y এর সহগ চেয়েছে করার জন্য, তো আমরা যোগ করব, যোগ করতে হলে লিখি সদৃশ্য পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই, নিচে নিচে সাজিয়ে পাই, সাজিয়ে। তোমরা কিন্তু না সাজিয়ে যেভাবে আছে লম্বা করে লিখতে পারো, এটা যেভাবে আমরা যোগ করবো সাজিয়ে লিখতে পারছি। এখানে দুইটা রাশি আছে, প্রথমে 5x একটু ভালো করে দেখো, 5x স্কোয়ার প্লাসের 3xy মাইনাসের 7y স্কোয়ার। আমরা সদৃশ্য পদগুলো নিচে দিয়ে সাজাবো। এখানে প্রথমে x স্কয়ার রাশি, দ্বিতীয় রাশি x স্কয়ার রাশিটা আগে লিখবো 3x স্কয়ার, 3x স্কয়ার, পরে আছে মাইনাসের 5xy, মাইনাসের 5xy, পরে আছে প্লাসের y স্কয়ার, প্লাসের y স্কয়ার। সময় ভালো করে দেখো, আমরা যোগগুলো পারো তারপরও দেখো এই যোগটা আমরা কিভাবে করব। এটাও প্লাস এটাও প্লাস, তো যোগ করব। এখানে x স্কয়ার 5টা, এখানে হলো 3টা, তাহলে 5টা 3টা যোগ করলে হয় 8টা x স্কয়ার। চিহ্ন কখনো চেঞ্জ হয় না যোগ বিয়োগ করলে। এটা দেখো মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস আর প্লাস হলে বিয়োগ করতে হয়, একটা প্লাস একটা বিয়োগ করবা। এখানে দেখবা কারটা বেশি, মাইনাসেরটা বেশি না প্লাসেরটা বেশি? যেহেতু মাইনাসেরটা বেশি আগে মাইনাস দিয়ে নাও। এবার 5টা xy থেকে 3টা xy চলে গেলে আর থাকে 2টা xy। এবার এটা প্লাস এটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করবা, দেখবা প্লাসের বেশি না মাইনাসের বেশি? সবসময় প্লাসের বেশি না মাইনাসের বেশি? তাহলে মাইনাস আগে দিয়ে নিবা। 7টা ওয়াই স্কয়ার থেকে একটা ওয়াই স্কয়ার চলে গেলে আর থাকে 6টা ওয়াই স্কয়ার। মাইনাসের যেহেতু বেশি আগে মাইনাস দিয়ে মানে 6 ওয়াই স্কয়ার থাকে। এবার দেখো কি বলছিল, বলছে রাশি দুইটি যোগ করে যোগ ফলের এক্স ওয়াই সহগ নির্ণয় করো। তো লিখবা যোগ ফলের এক্স ওয়াই এর সহগ। সহগ তোমরা জানো, এখানে এক্স স্কয়ার সহগ হলো 8, এক্স ওয়াই সহগ হলো -2 আর ওয়াই স্কয়ার সহগ হলো -6। মাইনাস থেকে দিয়ে দিবা, তো যেহেতু এক্স ওয়াই এর সহগ চাইছে তাহলে যোগ ফলে এক্স ওয়াই এর সহগ হলো -2, এক্স ওয়াই এর সহগ -2। তো বুঝতে পারছো? বলছে আগে রাশি যোগ করতাম দুইটা, এই যোগ করলাম, যোগ করার পরে যোগ ফলের মধ্যে যে এক্স ওয়াই এর সহগটা আছে ওইটা চাইছে, তাহলে যোগ ফলের এক্স ওয়াই এর সহগ হলো -2, মাইনাসটা অবশ্যই দিয়ে দিবা। এবার আমাদের সর্বশেষ অঙ্ক 3। দেখো আমরা সর্বশেষ অঙ্কটা করে নিচ্ছি, একেবারে সহজ, মনোযোগ সময়, এটা সবচেয়ে সহজ। 3 নম্বরটা প্রথমে বলছে একটি খাতার দাম x টাকা, 3টি খাতার দাম বের করার জন্য। তাহলে আমরা প্রথমে লিখবো একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম
সমান x টাকা। এটা সবচেয়ে সহজ, সবাই পারো তোমরা। একটা খাতার দাম যদি x টাকা হয়, আমাকে তিনটা খাতার দাম বের করতে হবে। তাহলে আমি লিখবো অতএব তিনটি খাতার দাম 3x টাকা। একটা দাম যদি x টাকা হয় তাহলে তিনটির দাম হবে 3x টাকা। পরে বলছে একটা কলমের দাম y টাকা, তাহলে লিখবো একটি কলমের দাম y টাকা। একটি কলমের দাম সমান সমান y টাকা। অতএব আমাদেরকে বের করতে হবে 5টি কলমের দাম। আমরা লিখবো 5টি কলমের দাম 5y টাকা। এবার দেখো আবার কি আছে, পরে বলছে 2টি পেন্সিলের দাম। তাহলে আমরা আগে একটা পেন্সিলের দাম দেখি। একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম z টাকা। একটি পেন্সিলের দাম z টাকা। অতএব আমাদেরকে 2টা পেন্সিলের দাম বের করতে হবে। 2টি পেন্সিলের দাম 2z টাকা। এবার যেই লেখাটা বলছে আমরা হুবহু দেখে দেখে তুলবো। দেখো কি বলছে, প্রশ্নটা একটু ভালো করে দেখো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে 3টি খাতা ও 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে পুরোটা লিখে সুন্দর হয় না, শুধু বীজগণিত হইতো, আমরা পুরোটা লিখে দিই। 3টি খাতা ও 5টি কলমের মোট দাম থেকে 2টি পেন্সিলের দাম বাদ দিলে 2টি পেন্সিলের দাম বাদ দিলে হবে দেখো প্রথমে বলছে 5টি খাতা আর 3টে পেন্সিলের দাম মোট করতাম। দেখো আমরা 3টি খাতা আর 5টা পেন্সিলের দাম আমরা 5টা কলমের দাম মোট করি 3x + 5y। যে মোট দাম লিখলাম, এই মোট দাম থেকে বাদ দিব আমরা 2টা পেন্সিলের দাম, তো বাদ 2 এটাই বীজগণিত। অতএব বীজগণিত লিখে শেষ। বীজগণিতীয় রাশি। বীজগণিত রাশিটা হবে 3x + 5y, ব্রেকেট তুলে দিতে পারো -2z। এটা आंसर। সব বুঝতে পারছো? প্রথমে একটি খাতার দাম থেকে আমরা 3টি খাতার দাম বের করলাম, একটা কলমের দাম থেকে আমরা 5টা কলমের দাম বের করলাম, এবং একটি পেন্সিলের দাম থেকে 2টি পেন্সিলের দাম বের করলাম। এবার এটা আমি প্রশ্ন দিয়ে দেখে লিখছি 3টি খাতা ও 5টি কলমের মোট দাম। এই 3টি খাতা আর 5টি কলমের মোট দাম হলো 3x + 5y। এটা থেকে আমরা 2টা পেন্সিলের দাম বাদ দেবো -2z। এটাই বীজগণিত রাশি। সব বুঝতে পারছো? আজকে এই কোরআনের মাধ্যমে আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ হয়ে গেল।